নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সুমন ঘোষ পরিচালিত ছবি কাবলিওয়ালা ট্রেলার নিয়ে। আপনাদের সঙ্গে আমি তন্ময়। দেখুন, কাবলিওয়ালা ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছোট গল্প। সেখান থেকেই বিভিন্ন সিনেমা তৈরি হয়। এর আগেও কিন্তু এরকম কাবলিওয়ালা সিনেমাটি তৈরি হয়েছে, যেখানে কাবলিওয়ালার ভূমিকায় অভিনয় করেছিল ছবি বিশ্বাস। এটা আপনারা সকলেই জানেন। এটা আবার নতুন করে তৈরি হচ্ছে। তো গল্পটা যদি বলি, সেটা আফগানিস্তান থেকে একজন কাবলিওয়ালা আসেন, যে আমাদের কলকাতায় এসে বিভিন্ন জিনিস বিক্রি করতে করতে হঠাৎ ছোট্ট একটা বাচ্চা মিনির সঙ্গে তার বন্ধুত্ব হয়। এরপর সেই বন্ধুত্বকে ঘিরেই বিভিন্ন গল্পটা এগোয়। যারা গল্প পড়েছেন তারা জানেন, যারা গল্প পড়েননি এরপর কি হলো, কেন কাবলিওয়ালা, সেটা জানতে গেলে পুরো ছবিটি আপনাদের দেখতে হবে। সবচেয়ে বড় কথা যেটা, যে এই ছবির মেকিং নিয়ে কিন্তু আমি সন্তুষ্ট নই। এই কারণে সন্তুষ্ট নই কারণ এই ছবিটি আমি আগেও দেখেছি, প্লাস এই ছবিটির যে গল্প সেটা আমি পড়েছি। ফলত রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গল্পটি লিখেছে, তার একটা আলাদা সেন্টিমেন্ট আছে, যে সেন্টিমেন্ট আপনার প্রাচীনকালে যে ছবিটি হয়েছে, অর্থাৎ ছবি বিশ্বাস যে ছবিটা অভিনয় করেছে, সেই ছবিটি দেখলে আপনারা বুঝতে পারবেন তার সেন্টিমেন্টটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, আর এখানে সেন্টিমেন্টটাকে যেভাবে তুলে ধরা হয়েছে, হেলেন এভেন ডিফারেন্স। একটা সেন্টিমেন্ট যদি গল্পের থেকে চলে যায়, গল্পের অরিজিনাল সেন্টিমেন্টকে যদি আমরা না ধরতে পারি, তাহলে কিন্তু সেই গল্পটা সেভাবে দাঁড়ায় না। এখন আপনারা হয়তো বলতে পারেন যে মডার্ন যুগ, মডার্ন ভাবে দেখানো হয়েছে। দেখুন, মডার্নিটির সংজ্ঞা এটা নয় যে আমি কোনো সেন্টিমেন্টকে পাল্টে দেবো, কোনো লেখকের সেন্টিমেন্টকে। মডার্ন সেটাই যে আমি প্রাচীনকালের কোনো গল্প করব আধুনিক যুগে, কিন্তু সেই সেন্টিমেন্টটাকেই বজায় রাখবো। হ্যাঁ, প্রেজেন্টেশনটা মডার্ন হতে পারে, কিন্তু এখানে মিঠুন চক্রবর্তীকে যেভাবে দেখানো হয়েছে, তার অ্যাপ্রোচ নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু তার ভয়েসকে যেভাবে ডেলিভারি করা হয়েছে, সেই ভয়েসটা মোটেই কাবলিওয়ালার সঙ্গে কিন্তু যাচ্ছে না। সেখানে মিঠুন চক্রবর্তী আসছে। আমি অবশ্যই মিঠুন চক্রবর্তী একজন ভালো একজন অ্যাক্টর, সেই হিসেবে আমি জানি, কিন্তু এইখানে তাকে কিন্তু খুব বেশি কাবলিওয়ালার ভূমিকা আমরা পাচ্ছি না। এবং এখানে কিছু কিছু গান ব্যবহার করেছে, কিছু কিছু বিভিন্ন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু কাবলিওয়ালা মিউজিকের সাথে যায় না। যে গানটি ব্যবহার করেছে, সেই গানটি সম্পর্কে যদি প্রথম কথা আমি বলি, এই গানটি এই ছবিটির কোনোভাবেই ছবিটিকে এনহ্যান্স করে না। এই গানটি এই ছবিটির সবচেয়ে বড় ড্রব্যাকস। বাকি যদি অভিনয়ের কথা বলি, অভিনয় সকলেই ভালো করেছে। অভিনয়ের যে আর্ট ডিরেকশনটাও ঠিকঠাক আছে, অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু জায়গায় আর্ট ডিরেকশন যেগুলো ডাইরেক্টর দেখাতে চেষ্টা করা হয়েছে, বা যেভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করা হয়েছে, এবং তার ভূমিকায় মানে তার জন্য যে আর্ট ডিরেকশনগুলো করা হয়েছে, যেমন নাচের যে প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে, সেগুলো কিন্তু ভালো লাগে না। বাকি সমস্ত জিনিসগুলো টু দি পয়েন্ট রাখবার চেষ্টা করা হয়েছে, কিন্তু মাঝখানে কোনো চেঞ্জ হয়ে গেছে কিনা সেটা আমরা অবশ্যই জানবো ছবিটি দেখার পর। এই ছবিতে আবির চ্যাটার্জি কিন্তু বেশ ভালো লাগে, সৈনী সরকারকেও ভালো লাগে। আমি আগেও বলেছি যে মিঠুন চক্রবর্তীকে অ্যাজ এ অ্যাক্টর ভালো লাগে, কিন্তু তার ভয়েস মডিউলেশন যেভাবে তৈরি করা হচ্ছে, সেটা মোটেই অ্যাজ এ কাবলিওয়ালা সেটা কিন্তু যায় না। সেটা আমি আগেই বলেছি। সেটা আমার ব্যক্তিগত মত হতে পারে, আপনারা দেখার পর আপনারা অবশ্যই জানাবেন। এবার যদি এর কিছু টেকনিক্যাল পার্টের কথা বলি, সেক্ষেত্রে কালার গ্রেডেশন থেকে শুরু করে এডিটিং, ডিওপির কাজ, প্রত্যেকটি সোর্সও খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। কিন্তু মেকিং এর ক্ষেত্রে যেটা পজিটিভ পয়েন্ট, যে আবার একটা বাংলা সাহিত্যকে নিয়ে আসা হলো, নতুনভাবে আবার তুলে আনা হলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট। এবার সেটা কিভাবে প্রেজেন্ট করা হলো, সেটা অবশ্যই দেখার পর আপনারা বলবেন। ব্যক্তিগতভাবে আমি ট্রেলার দেখে কিন্তু খুশি নই। বাকিটা আপনারা জানাবেন কেমন লাগলো ছবিটি দেখার পর। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।